আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়মস ক্রিয়েশন। আজকে আমি নিয়ে এসেছি একটি কিউট টিউটোরিয়াল নিয়ে। আর এই কিউট টিউটোরিয়ালটি হচ্ছে একটি কুশি কাটার পুঁচ বা কয়েন পার্স বলতে পারেন। এই টিউটোরিয়ালটি আমি খুব সুন্দর এবং স্টেপ বাই স্টেপ বোঝাতে চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি প্রথমে একটি স্লিপ নট দিয়ে কিছু চেন করে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে কিছু চেন করে নিয়েছি আর এখানে আমি টোটাল 19টি চেন করেছি। 19টি চেন করেছি। এখন আমি দুটি চেন স্কিপ করে থার্ড যে চেন আছে সেই চেনের মধ্যে আমি একটি ডাবল ক্রোশি করব। তো একটি ডাবল ক্রোশি করে নিয়েছি। এখন আমরা নেক্সট যে চেন আছে সেখানে ডাবল ক্রোশি করছি। তো আমার দুটি ডাবল ক্রোশি হয়েছে। এখন 3 নাম্বার ডাবল ক্রোশিটি করছি। 4 নাম্বার ডাবল ক্রোশি করছি। তো বন্ধুরা, এইভাবে করে আমি সবগুলো চেনেই ডাবল ক্রোশি করে ফিরে এসেছি এবং একটি চেন আমি বাদ রেখেছি, সেই চেনটাতে আমি এখন ডাবল ক্রোশি করব। এবং এখানে আমি বন্ধুরা ডাবল ক্রোশি করব 3টি। তো আমি 2টি করে নিয়েছি। এখন আমি লাস্ট আরেকটি করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা অপোজিট সাইডে ডাবল ক্রোশি করব। এবং নেক্সট যে স্টিচটা আছে আমরা লক্ষ্য করে সেখানেই কাজটি শুরু করব। আমরা প্রথমে সেম চেইনে যে 3টি ডাবল ক্রোশি করেছি ওই স্টিচটা স্কিপ করে পরবর্তী স্টিচে আমরা ডাবল ক্রোশি করছি। তো প্রত্যেকটি স্টিচে কিন্তু আমরা ডাবল ক্রোশি করছি এবং এখানে আমরা একটি করেই ডাবল ক্রোশি করব। বন্ধুরা, আমরা এই অপোজিট সাইডেও প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশি করব এবং প্রত্যেকটি স্টিচে ডাবল ক্রোশি করে আমরা ফিরে আসছি। তো এই যে বন্ধুরা, আমি কিন্তু কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমি লাস্ট যে চেইনটা স্টিচ আছে সেখানে আমি ডাবল ক্রোশি করছি এবং এখানে আমি একই স্টিচে 2টি করে ডাবল ক্রোশি করলাম। এখন ফার্স্ট যে চেইনটা আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। এই তো আমার কিন্তু প্রথম রটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সেকেন্ড রো এর কাজ করব। তো বন্ধুরা, এখানে আমি প্রথমে 3টি চেইন করে নিয়েছি এবং সেম স্টিচে একটি ডাবল ক্রোশি করে নেব। এখন নেক্সট স্টিচে আমি ডাবল ক্রোশি করছি। একদম সহজ বন্ধুরা, যে কেউই এই কাজটি করতে পারবেন। সহজ একটি প্যাটার্নের কাজ। তো এখন আমি নেক্সট স্টিচগুলোতে ডাবল ক্রোশি করছি। তো এভাবে করে আমরা এই রটিও কমপ্লিট করব। ঘুরিয়ে এই রটি প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশি করে আমি কিন্তু ফিরে এসেছি বন্ধুরা, দেখতে পারছেন। এখন বন্ধুরা, আমি কিন্তু লাস্টে আর কোথাও ডাবল ক্রোশি করিনি। এখন যেখানে আমি 3টি চেইন করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। বন্ধুরা, এখন আমরা থার্ড রোয়ে কাজ করব। তো এখানেও আমি সেম 3টি চেইন করে নিয়েছি এবং সেম স্টিচে একটি ডাবল ক্রোশি করে নিয়েছি এবং নেক্সট যে স্টিচ আছে সেখানেও একটি ডাবল ক্রোশি করেছি এবং নেক্সট যে স্টিচ আছে সেখানেও ডাবল ক্রোশি করছি। ভিউয়ার্স, সেম ভাবেই আমরা প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশি করব। তো এইভাবেই আমরা থার্ড রাউন্ডেও কমপ্লিট করে এবং ফোর্থ রাউন্ডও সেম ভাবে কমপ্লিট করে ফিরে এসেছি। সো এখানে আমাদের টোটাল 4টি রো হয়েছে, দেখতেই পারছেন। এখন বন্ধুরা, আমরা নেক্সট ধাপে চলে যাব। এখন এখানে আমরা একটি সুতা চেঞ্জ করে নিয়েছি। তো এখানে আমি সুতাটিকে জয়েন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি একটা চেইন করে নিয়েছি, একটি চেইন করে সুতাটাকে জয়েন করলাম। এখন আমি পরবর্তী আরও 3টি চেইন করেছি, অর্থাৎ টোটাল আমরা এখানে 4টি চেইন করব। তো 4টি চেইন করে এখন সেম স্টিচে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো আমার কিন্তু এখানে একটা ভি স্টিচের মতো তৈরি হয়েছে বন্ধুরা, দেখতেই পারছেন। তো এখানে আমরা 2টি স্টিচ স্কিপ করব। দেখুন বন্ধুরা, 2টি স্টিচ স্কিপ করে থার্ড যে স্টিচটা আছে সেখানে আমরা ডাইরেক্ট ডাবল ক্রোশি করব।
তো এখন একটি চেইন করব, এখন আবার সেম স্টিচে একটি ডাবল ক্রোশি করব। এরকম করে আমরা কিন্তু ভি স্টিচের কাজ করব। আবার দুটি স্টিচ স্কিপ করে থার্ড যে স্টিচটা আছে সেখানে আমরা একটি ডাবল ক্রোশি, আবার একটি চেইন, আবার একটি ডাবল ক্রোশি। তো এই রাউন্ডটা আমরা এভাবে কমপ্লিট করে ফিরে আসছি। তো বন্ধুরা আমরা কিন্তু এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমরা নেক্সট রাউন্ডে কাজ করব। তো এখন আমি একটি সুতা নিয়েছি ইয়েলো কালার, মানে সুতাটা চেঞ্জ করে নিয়েছি। এখন ভি স্টিচের ভিতরে আমি সুতাটিকে জয়েন করে নিলাম এবং 3টি চেইন করে নিয়েছি। এখন ভি স্টিচের ভিতরে আমি ডাবল ক্রোশি করছি, মানে সেম স্পেসে ডাবল ক্রোশি করেছি একটি, এখন 2টি ডাবল ক্রোশি করছি। 3 4। তো বন্ধুরা আমরা এখানে 4টি ডাবল ক্রোশি করেছি। এখন প্রথম যেখানে আমরা 3টি চেইন করেছিলাম সেখানে 5 নাম্বার কাউন্ট করে 5 নাম্বার স্টিচে লুপটা টেনে আমরা জয়েন করে দিয়েছি। এখন আমরা চেইন করে নিচ্ছি। এখন এখানে আমরা 3টি চেইন করেছি এবং নেক্সট যে গ্যাপ স্পেসটা আছে সেটা বাদ রেখে ভি স্টিচের ভেতরে আমরা ডাবল ক্রোশি করছি। তো এখানে আমি 2টি ডাবল ক্রোশি করেছি। এখন থার্ড ডাবল ক্রোশিটি করছি। এই তো ফোর্থ, ফিফথ। তো এখানে আমার 5টি ডাবল ক্রোশি করা হয়ে গেছে। এখন 5 নাম্বার কাউন্ট করে লাস্ট 5 নাম্বার স্টিচে আবার সেম প্রসেসে লুপটিকে টেনে জয়েন করে দেব। তো এখন আমরা আবার 3টি চেইন করে সেম নেক্সট ভি স্টিচের মধ্যে কাজটি করব। তো বন্ধুরা এইভাবে আমরা প্রত্যেকটি রাউন্ড কমপ্লিট করব এবং প্রত্যেকটি রাউন্ড কমপ্লিট করে ফিরে এসেছি। এখন লাস্ট 2টি চেইন করে নেক্সট যে স্টিচ আছে সেখানে আমরা সুতাটিকে জয়েন করে একটি চেইন করে কেটে দিব। তো বন্ধুরা আমরা এখন নেক্সট ধাপে চলে যাব। এখন আমরা একটি স্পেসের ভিতরে গ্যাপ স্পেসের ভেতরে আবার ব্লু কালার সুতাটা টেনে 3টি চেইন করে নিয়েছি। আমরা কিন্তু ফার্স্টে সুতাটাকে কাটিনি। তো এখন আমরা সেই সুতাটিকেই আমরা জয়েন করে 3টি চেইন করে দিয়েছি এবং সেম স্পেসে একটি ডাবল ক্রোশি করেছি এবং 2টি ডাবল ক্রোশি করছি সেম স্পেসে। তো অর্থাৎ 3টি চেইন সহ আমার 3টি ডাবল ক্রোশি হয়েছে। তো এখন নেক্সট স্পেসটাতে আমরা 3টি ডাবল ক্রোশি করব। তো বন্ধুরা এভাবে এই রাউন্ডের কাজ শুধু স্পেসে 3টি করে ডাবল ক্রোশি করব এবং 3টি করে ডাবল ক্রোশি করে এই রাউন্ডের কাজটি আমরা কমপ্লিট করব। তো এরকম করে আমি এই রাউন্ডের কাজটিও কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমরা নেক্সট রাউন্ডের কাজ করছি। এখানেও 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন করে এখন আমরা নেক্সট স্টিচে কাজ করব। এখানে আমরা সেম স্টিচে আর কাজ করব না। তো নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশি করে নিলাম। এখন বন্ধুরা লক্ষ্য করুন, এখানে আমরা একটা চেইন করে নিয়েছি এবং একটি স্টিচ স্কিপ করে আমরা সেকেন্ড যে স্টিচটা আছে সেখানে আমরা কাজ করছি এবং নেক্সট স্টিচে আবার ডাবল ক্রোশি করছি। তো এরকম করে একটি চেইন স্কিপ করে করে আমরা 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশি করব। তো বন্ধুরা লক্ষ্য করুন আমি কিভাবে কাজটি করছি। 2টি স্টিচ একসাথে ডাবল ক্রোশি হবে এবং নেক্সট যে স্টিচ আছে সেটাকে স্কিপ করে আমরা কাজটি করব। এভাবে করে আমরা এই রাউন্ডের কাজটি করে ফিরে এসেছি। বন্ধুরা আমরা 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন করে প্রত্যেকটা স্টিচে আমরা এখন শুধু ডাবল ক্রোশি করে দিব। তো প্রত্যেকটা স্টিচে আমি বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাবল ক্রোশি করছি। এইটা হচ্ছে আমার লাস্ট রাউন্ডেরই কাজ। বন্ধুরা প্রত্যেকটি রাউন্ডই কিন্তু আমি খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবেই করে আমরা লাস্ট রাউন্ডের কাজটি কমপ্লিট করে ফিরে এসেছি। এখন একটি চেইন করে আমরা সুতাটাকে কেটে ফেলব। তো বন্ধুরা এখানে আমি একটি স্লিপ নট দিয়ে দিয়েছি আর এখানে আমি একটি অন্য কালার সুতা ব্যবহার করছি।
তো এখানে আমি কিছু চেইন করে নিব, একটা একটা করে চেইন করে নেব। তো বন্ধুরা এখানে আমরা টোটাল 80টি চেইন করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এইখানে চেইনটি করতে পারেন। আর আমি কিন্তু এখানে বাড়তি অংশ রেখেছি এবং এই বাড়তি অংশের মধ্যে আমি সুই নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের যে রাউন্ডটি আছে, গ্যাপ স্পেসের রাউন্ডটি, সেখানে আমরা সুই এই চেইন সুতাটাকে ঢুকিয়ে আবার সুই বের করে নেব। তো এরকম করে করে আমরা এই কাজটি করব। লক্ষ্য করুন বন্ধুরা আমি কিভাবে কাজটি করছি, এবং আমি কিন্তু মিডল থেকে কাজটি করিনি, একদম কোণা থেকে কাজটি শুরু করেছি। তো প্রথমে আমি এক কোণা থেকে একটি চেইনের সুতা মানে একটি লোপ আমি দিয়ে দিব এবং ঘুরিয়ে ঘুরিয়ে সেম জায়গায় আবার চলে আসব, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে এসেছে। এবং আমরা আরেকটা যেখানে লোপ করে নিয়েছিলাম সেখানটাও আমরা জয়েন করব। তো এটা সেমভাবে যেভাবে করেছি এই লোপটাও আমরা সুই সুতার মাধ্যমে সেভাবে করব। এবং আমি কিভাবে করছি বন্ধুরা একটু লক্ষ্য করুন। তো এইভাবেও সেম এটার অপোজিট সাইডে কিন্তু আমরা লোপটাকে বের করব। আমরা কিন্তু যেই সাইড দিয়ে ঢুকিয়েছিলাম সেই সাইড দিয়েই লোপটিকে বের করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন দুটি মাথা কিন্তু আমাদের সমান হয়ে গিয়েছে। সমান হওয়ার ফলে কিন্তু সহজে টান দিলেই জিনিসটা কুঁচকিয়ে যাবে, আর কুঁচকিয়ে গেলেই কিন্তু এই পোস্টটি দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো বন্ধুরা আমি এখানে এই পোস্টটির দুই সাইড দিয়েই একটি বউয়ের মতো করে বেঁধে দেব, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগে। আর আপনারাও কিন্তু এখান দিয়ে অনেকে ফ্লাওয়ারও সিস্টেম করে। তো আমি এখানে ভাবে এখানে একটি বো করে দিয়েছি, তো দেখতেও কিন্তু এটা বেশ ভালো লাগে। ভিউয়ার্স তৈরি হয়ে গেল কিন্তু আমার এই ছোট্ট মিনি কয়েন পার্সটি। আশা করছি আপনাদের কাছে এই টিউটোরিয়ালটি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।